হ্যালো ভিউয়ার্স, তো আজকে বানাবো মটন মহারানি। কয়েকদিন ধরে সাদামাটা খেতে খেতে বাড়ির লোক অতিষ্ঠ হয়ে গেছে, তাই মুখের স্বাদ পাল্টানোর জন্য এই রান্নাটা করছি। তো দেখতেই পাচ্ছেন, মটন নিয়ে নিয়েছি, মশলাও নিয়ে নিয়েছি। এখানে 12 রকমের মশলা নিয়েছি। মহারানি বানাতে গেলে 12 রকমের মশলা লাগে। তো যাই হোক, দিচ্ছি। এর সাথে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, আদা রসুন জিরে ধনে সব বাটা করে নিয়েছি। টক দই নিয়ে নিয়েছি 1 বাটি। এই মশলাটাও কিন্তু আমি বেটে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। তো এই মটনটা কিন্তু আমি ম্যাগনেট করে রেখে দেবো, বেশিক্ষণ লাগবে না, অল্প টাইম ম্যাগনেট করে রাখলেই হবে। আমি কুকার নিচ্ছি যাতে মাংসটা বেশি বেশি সফট হয়। তো যাই হোক, আমি এই তেলটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব। তো ম্যাগনেট করা মাটনটাও এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু একটাই সিটি মেরেছি কুকারে, আমি বেশি সিটি মারিনি। তাতেই দেখতে পাচ্ছেন মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। খাসির মাংস এমনি নরম হয়, আমি কিন্তু একটু আরও সফট করার জন্য এই কুকারে দিয়েছি। দেখতে পাচ্ছেন এতে অনেকটা পরিমাণে জল আছে। আমি এটা কিন্তু কড়াইতে ঢেলে নেব। কড়াইতে জলটা মারা সুবিধা হয়, রান্নাটা প্রায় কড়াতেই করে লোকে। আমি একটু সিটি মেরে নিয়েছি একটা। তো ওপর থেকে কিন্তু কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিয়েছি। ঝালের পরিমাপটা বজায় থাকার জন্য উপর থেকে কিন্তু মিক্স মশলা দিয়ে দিচ্ছি। মিট মশলাটা অল্প পরিমাণ দেবেন। ভাজা মশলাটা আমি যেটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এই রান্নাটি কিন্তু খুব একটা কঠিন নয়, ভালোই সিম্পল। তবে স্বাদটা কিন্তু সিম্পল নয়, স্বাদটা কিন্তু অতুলনীয়। এই রান্নাটা দেখে আমার বাড়ির লোকে যে কী খুশি হয়েছে আমি সেটা বোঝাতেই পারবো না। কয়েকদিন ধরে সাদামাটা খাচ্ছিল, মাছ খাচ্ছিল, সেটাই ওদের কাছে সাদামাটা। তো এই মাংসটা পেয়ে আমার বাড়ির লোক প্রচুর খুশি হয়েছে। তো আমি এই রাতের বেলা হঠাৎ করে মনে হলো এই রান্নাটা করা, ওদের সারপ্রাইজ দেওয়ার মতো। তো আমি সেটাই করেছি। আপনারা এরকম রান্না যদি দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করুন। আর আমার চ্যানেলটা যেহেতু একেবারে ডাউনে আছে, আপনারা একটু আমাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।